তোমার এখানে দাঁড়াও, এটা ইসেতে যাই, অর্গ খুলি। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, এই আইনস্টাইন কোপাইলটটা কি বেসিক্যালি এজেন্ট ফোর্সের কোন পার্ট? ডিফল্ট এজেন্ট। হ্যাঁ, ডিফল্ট এজেন্ট, রাইট, গুড। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আমরা স্টেপ বাই স্টেপ আইনস্টাইন কোপাইলটটা যেহেতু অলরেডি করা থাকে, ঠিক আছে, তো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে একটা এজেন্ট বানাতে গেলে কি করতে হয় বা কি না করতে হয়, ঠিক আছে। লেটস গো ওয়ান বাই ওয়ান নাও। তাহলে এখানে কিসে যাব? এজেন্ট লিখবো, রাইট? এজেন্ট ফোর্স এজেন্টসে যাব। আজকে আমি তুমি কি স্ক্রিন শেয়ার করছো? না, আমি জাস্ট ও আচ্ছা, করিনি না, সরি। না না, হ্যাঁ, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ 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 দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, এই যে এতগুলো এজেন্ট বানানো আছে দেখতে পাচ্ছ, এগুলো তুমি তোমার মতন করে বানাবে অফকোর্স। এবার এর মধ্যেই এই তুমি ডিফল্ট এজেন্টটা ধরো ওপেন করলে, ঠিক আছে। তার আগে ডিফল্ট ইন্ডাস্ট্রি, এতগুলো এজেন্ট চলে এসছে নতুন নতুন। ঠিক আছে, আগে এই এজেন্টটা নর্মালি তোমার অ্যাক্টিভেট করা থাকে না, ঠিক আছে। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ ফার্স্ট ভেতরে ঢুকে আগে অ্যাক্টিভেট করতে হবে তোমাকে। বাট অ্যাক্টিভেট করার আগে আমরা কিছু জিনিস দেখে নেবো এখানে, হাউ ইটস ওয়ার্কিং, ঠিক আছে। দেখো কতগুলো টপিক অ্যাড করা আছে, ঠিক আছে। আমি যদি একবার ব্যাকেও যাই, এখানে একটা জিনিস দেখাই, এর মধ্যে কিছু পোর্শন আছে যেটা বোঝাটা খুব দরকার। Excuse me. আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ ডিটেলস আছে, রাইট? তার রোল আছে, কোম্পানি আছে, এগুলো দিতে হয়। এছাড়া এখানে দেখো একটা সিস্টেম মেসেজ আছে, রাইট? সিস্টেম মেসেজটা কি? এটা হচ্ছে একটা ওয়েলকাম মেসেজ দেওয়া যায়, রাইট? মানে আমি যখন একটা চ্যাটবট খুললাম বা কিছু খুললাম, একটা যে স্টার্টিং মেসেজ থাকে না, ইন্ট্রোডাক্টরি মেসেজ পারি, এক্স্যাক্টলি। এবং একটা স্পেসিফিক এরার মেসেজও দিতে পারি, যে যখনই কোনো কোয়েশ্চেন করলো সেটা যদি সে আনসার না পায় বা কিছু না পায়, যদি এরার থ্রো করে, যেন এরারটা এইভাবে দেখায়। এটা তুমি তোমার মতন কনফিগার করতে পারো, ঠিক আছে। এবার দেখো, 3 or more static recommendation that you define, মানে কনভারসেশন রেকমেন্ডেশন অন দি ওয়েলকাম স্ক্রিন, ঠিক আছে। এটাও তুমি কনফিগার করতে পারো। এটা এজেন্ট ফোর্সের সাজেশনস নিয়েও করতে পারো, ঠিক আছে। ডাইনামিক রেকমেন্ডেশন বেসড অন দি পেজ কন্টেন্ট, ওকে। ধর একটা ওয়েবসাইটে তুমি পাবলিশ করেছো, রাইট? ওয়েবসাইটের সবকটা পেজ আলাদা হয়, তো সেই সাজেশনস গুলো আলাদা আলাদা হবে, রাইট? মানে লিড পেজের সাজেশনস কি হতে পারে। ধরো লিড পেজে, লেটস সে আমি ভেতর সেলসফোর্স এর মধ্যেই বলছি, লিড পেজের সাজেশনস হবে যে টপ লিডস, রাইট? এইগুলো সাজেশনস হবে। whereas অপরচুনিটির কি হবে? টপ অপরচুনিটিস। এই সাজেশনস গুলো কিন্তু পেজ ওয়াইজ তুমি ডিফারেন্সিয়েট করা যেতে পারে পেজ কনটেক্সটে, ওকে। আচ্ছা, আরেকটা ক্রিয়েট ইওর ওন, তুমি 3টে বা মোর স্ট্যাটিক রেকমেন্ডেশনও তুমি ডিফাইন করতে পারো, ঠিক আছে। 3টে, আচ্ছা লেখাই তো আছে। 3টে বা মোর, 3 or more স্ট্যাটিক, এই তুমি করতে পারো, ঠিক আছে। ঠিক ঠিক।
যেখানে একটা ল্যাঙ্গুয়েজ সেটিংস আছে, যেখানে তুমি টোনটা কেমন হবে সেটা ডিসাইড করতে পারো, আর ল্যাঙ্গুয়েজটা কি হবে, মাল্টি ল্যাঙ্গুয়েজও সাপোর্ট করে, তো সেটাও তুমি করতে পারো। ঠিক আছে, সো দিস ইজ একটা এজেন্ট বানানোর টাইমে যে ডিটেলস গুলো দিতে লাগে। ঠিক আছে, হুম। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার আমি বিল্ডার সেকশনে যাই। এবার বিল্ডার সেকশনে দেখো এইগুলো কতগুলো টপিক আছে। এই যে টপিক গুলো না, এইগুলো অলরেডি সিস্টেমে বানানো আছে। সিস্টেমে বানানো আছে কি করে বুঝবে? অ্যাসেটে গিয়ে। এক্স্যাক্টলি। তো এজেন্ট অ্যাসেটে গেলে দুটো পার্ট আছে তার, দেখতে পাবে। একটা হচ্ছে টপিকস, একটা হচ্ছে অ্যাকশন, Actions. রাইট? টপিকস কি? টপিকস হচ্ছে বেসিক্যালি মানে একটা ওভারঅল, তুমি যখন একটা এজেন্টকে বোঝাচ্ছ যে একটা মানে একটা স্পেসিফিক যে লিড ক্রিয়েট করো, ওকে, ক্রিয়েট আ লিড, দ্যাট ইজ আ টপিক, রাইট? হুম, বাট সেই লিডটাও কিভাবে ক্রিয়েট করবে, দ্যাট ইজ অ্যাকশন। an action, right? And that action can be a flow, a prompt template, a Apex, or some API related thing, right? কারণ আমি যদি একটা নতুন অ্যাকশন ক্রিয়েট করি, আমি দেখাচ্ছি কি কি আমার কাছে অপশনস আছে। এপিআই, এপেক্স, এপিআই, ফ্লো, প্রেডিক্টিভ মডেল, প্রম্পট টেমপ্লেট, রাইট? একদম। এইগুলো আমার এক একটা অ্যাকশন। প্রেডিক্টিভ মডেলটা কি জানো? প্রেডিক্টিভ মডেল হচ্ছে তোমার কোনো প্রেডিকশনের জন্য কাজে লাগে। তুমি যদি কোনো মডেল বানাও, তারপরে সেইটাকে এজেন্টের থ্রু দিয়ে চালাও, তাহলে সেই প্রেডিকশন গুলো করতে পারবে। মানে মডেল বলতে বুঝলাম না। ডেটা ক্লাউডটায় আসবো যখন বোঝাবো, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাট ঠিক আছে। বোঝাবো, এটা বোঝাবো। ডেটা ক্লাউডের মধ্যে এই মডেল বানানোর ব্যাপারগুলো রয়েছে সব, আসবে। আচ্ছা সৈকত দা, আমি আগের দিন ট্রেডল গুলো করছিলাম, তো দেখলাম এই ভিএস স্টুডিওটা ডাউনলোড করতে হচ্ছে। তোমার এই টেস্টিং সেন্টার, স্যান্ডবক্স, ওগুলো কি ভিএস স্টুডিওর থ্রু দিয়ে করতে হয়? না, টেস্টিং সেন্টার তুমি এমনিও করতে পারবে, এখানে তো রয়েছে টেস্টিং সেন্টার। টেস্টিং সেন্টার আছে। তুমি তুমি যে এজেন্টটা বানিয়েছো সেটা তো তোমায় টেস্ট করতে হবে, সেটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো টেস্টিং সেন্টার কি করে, ও নিজের মতন তোমার ইউজ কেস অনুযায়ী ডামি ডেটা বানিয়েও ও জিনিস টেস্টিং করে অন ভেরিয়াস কাইন্ড অফ কোয়েশ্চেন্স দিয়ে, ঠিক আছে? ওকে ওকে এবং তার উপরে ও আনসারটা দেয় কি হ্যাঁ টেস্ট করা হয়েছে, ঠিকঠাক আসছে কিনা, যদি ভুল থাকে কোথায় তোমায় ঠিক করতে হবে, ঠিক আছে? ওকে ওকে ওকে, যেমন ডেভেলপমেন্টের জন্য এজেন্ট ফোর্স ভাইবস এক্সটেনশনও আছে, আমি আসবো এগুলোতে পরে, ঠিক আছে? বাট আগে আমরা basics-টা মোটামুটি বুঝে নিই। হ্যাঁ, আর অ্যাজ সাচ আর কিছু নেই, তোমাদেরকে মেইনলি প্রম্পট টেমপ্লেট বুঝিয়ে দিয়েছি। তোমরা ফ্লো যদি লিখতে জানো, প্রম্পট টেমপ্লেট ইউজ করতে জানো, তোমরা এখন এজেন্ট বানাতে পারবে ইজিলি, কোনো অসুবিধাই হওয়া উচিত না, ঠিক আছে? আচ্ছা, এইবার যেটাই আমরা যাচ্ছি, ঠিক আছে? এইবার আমার এটা আমি দেখালাম টপিকস এন্ড অ্যাকশন। এবার যদি আমি এখানে যাই, এইগুলো হচ্ছে আমার টপিক। এবার আমি যদি একটা টপিক ওপেন করি, ধরো অর্ডার ক্রিয়েশন, লেটস সে, ঠিক আছে? এখানে দেখো কতগুলো দেওয়া আছে, ঠিক আছে, ইনস্ট্রাকশনস দেওয়া আছে, ওকে। এটা কিন্তু ইনবিল্ট ছিল না, এটা আমাদের করা, ঠিক আছে? ওই জন্য আমি কেন দেখাচ্ছি, যেটা আমরা কাস্টম করেছি আমি সেইটা দেখাচ্ছি। তাহলে এই অর্ডার ক্রিয়েশনটার জন্য কি করছি আমরা, আমি একটা টপিক বানিয়েছি যার নাম দিয়েছি অর্ডার ক্রিয়েশন, ঠিক আছে? ব্যাক এন্ডে কি কি চলছে পুরোটা বোঝাই। এর একটা টপিক, একটা স্কোপ দেওয়া হয়েছে। টপিকটায় কি লেখা হয়েছে, দিস টপিক ইজ ইউজ টু হ্যান্ডেল দ্য ক্রিয়েশন অফ নিউ অর্ডার্স অ্যান্ড অর্ডার লাইন আইটেমস ইন সেলসফোর্স, ঠিক আছে? এই দেখো সন্দীপন, তুমি যে ডিফিকাল্ট তোমার লাগছে, আমি সেটা চ্যাট বটেই বানানো হয়েছে, দেখো কি হবে। It is triggered by user request to create new orders. Scope-টা, your job is only to create new orders and order line item in Salesforce when requested by user. Instruction, after executing, ঠিক আছে? তোমার ফার্স্টে আমার কাছে ক্যাটাগরি চাইবে, তাহলে লেটস সে আমি যদি এখানে বলি কি I want to place order, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। Kindly show me the categories.
আমাকে এই ক্যাটাগরিজ দেখাবে, ফেচ ক্যাটাগরি পিক লিস্ট ভ্যালিউস। এবার এখানে অন্যভাবে দেখাচ্ছে, আমার এতে ভয়েস দিয়ে করা আছে, দেখাবো। তো এগুলো আমার ধরো ক্যাটাগরিজ, ঠিক আছে। হুম। এবার আমি যদি এখানে লিখি, ধরো শো মি দি ক্যাটাগরিজ প্রপার ওয়ে, জানি না দেখাবে কিনা, লেটস সি। হ্যাঁ, ঠিক আছে। এইবার ধরো আমি এখান থেকে চুজ করলাম তোমার টিএমটি বার 12 নম্বর। আচ্ছা। ও কি করবে, টিএমটি বারের আন্ডারে যে কটা প্রোডাক্ট আছে আমাকে দেখালো, ঠিক আছে। এইবার আমি বললাম, দেখো সেলস পার্সনদের, তুমি যখন একটা জিনিস বানাচ্ছ, when you are doing any kind of development, at the end of the day তার রিজনটা কি? একটা বিজনেস প্রবলেম সলভ করা, রাইট? বা একটা লোকের কাজটা ইজি করে দেওয়া, কমপ্লিকেট করা না, রাইট? সো এবার ধরো আমি যদি বলি যে এই 8 বারটা অ্যাড 10 কেজি অফ এই 8 টিএমটি বার ইন কার্ট, কার্টে অ্যাড হয়ে গেছে। আবার আমি বললাম যে এইটার ধরো 5 কেজি, অ্যাড 5 কেজি অফ এত ইন কার্ট, ঠিক আছে। আমি যদি বলি এবার, দেখো আমাকে কার্ড দেখাবে। এইবার দেখো আরেকটা জিনিস, এবার আমি এডিট করব, ঠিক আছে। লাইক ফর 12 AM TMT bar 5 kg, for 12 AM TMT bar change the quantity to 3 kg and show me the cart again. দেখো হলো এডিট। এইবার দেখো প্লেস দি অর্ডার, এই আমার অর্ডার নাম্বার 667, ঠিক আছে। এবার আমি অর্ডারটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো সিক্স সিক্স সেভেন, দেখো দুটো লাইন হয়েছে। এইটা হলো আমি তোমাদেরকে বাইরের পোর্শনটা দেখালাম কি হয়েছে। এবার ভেতরে যাব, হাউ ইটস ডান, ঠিক আছে। আচ্ছা, এবার অর্ডার ক্রিয়েশনের এটা টপিক। এবার টপিক অ্যাকশনে দেখো কতগুলো জিনিস কাজ করছে একসাথে, দেখো ফ্লো আছে, দুটো ফ্লো আছে, ফ্রম টেমপ্লেট আছে, তিনটে, ওগুলো এপেক্স কি? হ্যাঁ। এবার আমি ফার্স্ট এরটাই যাচ্ছি, ক্রিয়েট অর্ডার ফ্রম এজেন্ট, ওকে। ঠিক আছে, এটা একটা এপেক্স আছে, এপেক্স ক্লাস আছে, ঠিক আছে। কিছুই না, সিম্পল জিনিস। কি করছে, মানে কেউ এখানে এপেক্স জানো, আর আইডিয়া আছে অ্যাটলিস্ট? আইডিয়া অল্প আছে, থাকলেও কোনো অসুবিধা নেই, নট আ প্রবলেম। তাহলে ফার্স্টে আমরা কি করছি দেখো, এখানে এটা একটা ফ্লো, হ্যাঁ। এই ফ্লোটা তোমাদেরকে আমি দেখাবো, বাট আমি এখন ফ্লো বা এপেক্সে যাচ্ছি না। আমি আগে বলছি যে এজেন্ট ফোর্সটা কিভাবে হয় সেটা আগে বুঝে নাও, ওকে। তাহলে আমি যদি একটা টপিক বানাই, টপিকের আন্ডারে আমাকে টপিক অ্যাকশন দিতে হবে, যে ওই টপিকটাকে কাজ করানোর জন্য কি কি অ্যাকশন দরকার। দ্যাট অ্যাকশন ক্যান বি আ মিক্স অফ মেনি থিংস, ঠিক আছে। এপেক্স ফ্লো অনেক কিছুই হতে পারে। এইটা হচ্ছে বেসিক আইডিয়াটা কিভাবে বানাতে হয়। এবং এর মধ্যে একটা জিনিস আছে, অ্যাসেট লাইব্রেরিতে বানানো থাকলে তুমি সেখান থেকে টানতে পারো, নতুন অ্যাকশন কল করতে পারো, বা এজেন্ট এক্সচেঞ্জ বলে একটা জিনিস আছে, সেখান থেকেও তুমি অনেক কিছু অ্যাড করতে পারো, ঠিক আছে। মার্কেট না এটা? ইয়েস, এখানে অনেক ভেরিয়াস টাইপ অফ জিনিসের জন্য অনেক কিছু বানানো আছে, ওকে।
সেখানে। বাট এখানে তোমাকে একটু বুঝে করতে হবে, কারণ যদি পেড ভার্সন হয় তাহলে অন্য কোম্পানি নাও নিতে পারে, রাইট? সেগুলো ঠিক আছে। তো দ্যাট ইউ হ্যাভ টু থিঙ্ক ইন সাচ আ ওয়ে যাতে এক্সচেঞ্জে সেই জায়গাটা প্রবলেম না হয়, তো তোমাকে সেইটা বুঝে করতে হবে। ওকে, যেমন দেখো ডকু সাইনটা, এটাও এজেন্ট ফোর্স দিয়ে করা যাচ্ছে। ওকে, there are so many things যেটা তুমি করতে পারবে, এইগুলো ঘাটাঘাটি না করলে হবে না। ঠিক আছে, যেমন এইটা আছে দেখো, ফ্রি আছে DevOps অটোমেশন এজেন্ট ফর এজেন্ট ফোর্স। ঠিক আছে, এটার কাজ কি দেখো, streamline your entire Salesforce DevOps process with Copilot DevOps automation agent for you. Deliver real-time guidance, Salesforce processes, smarter planning, further releases, automation. So এই তুমি এগুলো করতেই পারো, এটা প্রাইসিং ও দেখো পুরো ফ্রি আছে। হুম। তো এইগুলো তোমাদেরকে না একটু ঘাটাঘাটি করতে হবে, যে কোনটার কি কাজ আছে, এক্সচেঞ্জ দিয়ে তুমি কিভাবে করতে পারবে একটা বানিয়ে, তোমার কি টাইপের লাগবে সেটাও তুমি এখানে দেখতে পারবে। ঠিক আছে, যেমন ধরো এইটার মানে কি, এটা যদি তুমি নিয়ে নাও না, ঠিক আছে, যেমন নিনটেক্স এর কাজ কি, নিনটেক্স এর বেসিক্যালি কাজ হচ্ছে তোমার ওই ডকুমেন্ট জেনারেশন বা এইসব করে, প্রপোজাল কন্ট্যাক্ট এইসব কন্ট্রাক্ট এইসব বানায়। ওকে, তো there are so many things এখানে তুমি যেগুলো ট্রাই আউট করতে পারো। ওকে, ফান্ডরেজিং, এগুলো তো ডেভেলপাররাই তো বোধহয় বানিয়ে রেখে দিবে। হ্যাঁ ডেভেলপার, এটা অ্যাপ এক্সচেঞ্জে তুলতে হয় ভেরিয়াস কোম্পানি। এই যে ডিসি ফান্ডরেজিং এজেন্ট দেখতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ। এটা আমার এক্স কোম্পানির করা, এই যে ডেটা কলারটা। ও আচ্ছা। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি ওই নন প্রফিট অর্গানাইজেশন হয়, হ্যাঁ, এনজিও, হ্যাঁ। তাদের ওই ওয়ারেন্টি, তোমার এইটা কি বলে, ওই ফান্ড রেজিং, তারপরে তোমার ওই ডোনেশন এইসবের জন্য এটা বানানো আছে। ঠিক আছে, সো দের আর মেনি থিংস যেগুলো তোমরা এই করতে পারো। তো আবার যদি আমি একবার মানে পুরোটা রিক্যাপ করি যে একটা এজেন্ট বানাতে কি কি লাগে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে তোমার অ্যাকশন। মানে আগে তোমার লাগবে হচ্ছে বেসিক্যালি টপিকটা, টপিকের পরে লাগবে হচ্ছে ইনস্ট্রাকশনস, রাইট? তারপরে আমি অ্যাড করব অ্যাকশনস। অ্যাকশনস এর মধ্যেও আমার ভেতরে অনেক কিছু থাকবে, যেমন এইবার খুব ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে যে আমি ধরো একটা জাস্ট ফ্লো যদি ওপেন করি, ঠিক আছে, অ্যাকশনের মধ্যে এই ইনপুট ভেরিয়েবল কি হবে, কালেক্ট ডেটা ফ্রম ইউজার কি হবে, বা আউটপুটেই বা কি হবে, এইটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইউজার যেটা ইনপুট করবে, এক্স্যাক্টলি। এইবার এই যে কালেক্ট ডেটা ফ্রম ইউজার, এইটাতে ঠিক কেন করতে হয় বা কেন লাগে, আইডিয়া বলো। ফিউচারে এটার থেকে মানে ওই ডেটাটা থেকে ও রেফারেন্সটা টানতে পারবে তাহলে। ইয়েস, না হলে কি হবে, একটা কনভারসেশন চলছে ধরো, ও যদি ওই ডেটাটা কালেক্ট না করে, ধরো আমি একটা এক্সাম্পল দিই, আই থিঙ্ক আমি দিয়েও ছিলাম আগে, বাট জাস্ট আরেকবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিয়েছিল। ও কনটেক্সটটা বুঝতে পারবে না। ঠিক আছে, মানে আমি একটা প্রপার্টি দেখছি, ধরো প্রপার্টিটা দেখতে দেখতে আমি বললাম যে আমি 5th ফ্লোরের ডিটেলস চাই, ঠিক আছে, ও বুঝতে পারবে না কোন প্রপার্টির 5th ফ্লোর বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অন থাকলে ও বুঝবে যে এই যে কনভারসেশনটা হচ্ছে সেইখানে যে আমি আগে যে প্রপার্টিটার কথা বলেছি তার 5th ফ্লোরের কথা হচ্ছে। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবার এর পেছনে একটা রিজনিং ইঞ্জিন চলে, সেটা দিয়ে মানে যা যা করার করতে হয়। ঠিক আছে, আচ্ছা এইটা তো আউটসাইড এজেন্ট গেল, বাট আমি যদি ডিফল্ট এজেন্টে আসি, ডিফল্ট এজেন্ট কি কি করতে পারে, ঠিক আছে, লেটস অ্যাক্টিভেট দিস। ওকে, এবার আমি দেখাই, যেমন এই যে ডিফল্ট এজেন্টটা আমি যদি অ্যাক্টিভেট করি, এইটা আমি সেলসফোর্স এর মধ্যে ইনবিল সেলসফোর্স এ যারা ইউজ করছে তাদের জন্য খুব হেল্পফুল। ঠিক আছে, ডিফল্টটা কেন, সেটা হচ্ছে ডিফল্টটা আমি যখনই করব তখনই আমার এইটা অন হয়ে যাবে। ওকে,
দেখো অন ছিল না বলে এরার ছিল, এখন কিন্তু এরার নেই। ঠিক আছে, এবার দেখো হুম হুম। কিভাবে করা, পেজ ওয়াইজ কিভাবে করা। দেখো আমি অর্ডার পেজে আছি, তাই জন্য হুম। আমার যে রেকমেন্ডেশন গুলো রয়েছে সেগুলো অর্ডার বেসিসে রয়েছে। ঠিক, এবার যেই মোমেন্টে আচ্ছা আচ্ছা আচ্ছা। যে মোমেন্টে আমি যদি ধরো লিডে চলে যাই, ওকে, আমি লিড পেজে চলে আসি, দেখলে এটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, ওইটা আগের যে অপশনটা ছিল, তো যে যে পেজে থাকবে সেই রেকমেন্ডেশন গুলো আসবে আর কি। একদমই তাই। যেটা তুমি ঠিক আছে, ওইটাই বলছো তো দাদা, ওই যে যেটা তুমি বললে তিনটা আমি নিজের মতো ক্রিয়েট করতে পারবো, হ্যাঁ তুমি সামারাইজ। পারবে, ইয়েস। তো এইটা হচ্ছে ব্যাপার। এইবার এখানে লোকজন নিজেদের কনভারসেশন করতে হয়। এবার ব্যাপারটা হচ্ছে ডিফল্ট এজেন্টে কিন্তু তুমি এই যে রেকমেন্ডেশন এইসব জিনিসপত্রগুলো কিন্তু করতে পারবে। ঠিক আছে, এবং এতে তুমি নিজের মতনও চেঞ্জেস করতে পারো। ওকে, হুম। বাট তুমি অন্য এজেন্ট বানালে এটা কি করতে পারবে? না না। এলডব্লিউসি স্ক্রিন দিয়ে না, পারবে না, এখনো সেই অপশনটা দেয়নি। আমি জানি না লেটেস্ট আপডেটে এসছে কিনা, আই হ্যাভ টু অলসো চেক, বাট মোস্টলি কিন্তু ছিল না এটা। ঠিক আছে, তো এইটা একটা বড় ব্যাপার। আচ্ছা, সেকেন্ড হচ্ছে উম দাঁড়াও, এইবার আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি স্ক্রিনটাও দেখবো আমরা। ওকে, আমরা একটা কাজ করি, আমরা এই এজেন্টটাতে একবার যাই। ঠিক আছে, বেসিক এজেন্টে, মানে ডিফল্ট এজেন্টে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু একটা অ্যাড করবো এখানে। ঠিক আছে, আগে ডিঅ্যাক্টিভেট করে নি। হ্যাঁ। যেমন আমি যদি অ্যাড করি, আমি আগে ব্যাকে যাই, একটা টপিক অ্যাড করব। টপিকটা কোথা থেকে অ্যাড করব? অ্যাসেট লাইব্রেরি থেকে। কি অ্যাড করব? সেটা হচ্ছে কেস রিলেটেড আছে, ইয়েস। এই যে হ্যান্ডেলস কাস্টমার এনকোয়ারিজ অ্যাকশন, দিস টপিক হ্যান্ডেলস ক্রিয়েটিং এন্ড ডিসপ্লেইং ডিটেলস অফ, এই কেস ম্যানেজমেন্টটা আমি নিলাম। ঠিক আছে, বা আমি এখানে নতুন নিজের মতনও বানাতে পারি। আমি এইটা না করে আমি ধরো একটা টপিক বানালাম, লেটস সে নিউ টপিক। ওকে, কখনোই এইটা দিয়ে বানাবে না, এআই দিয়ে নেক্সট করে অ্যাকচুয়ালি লিখে লিখে বানাবে। ঠিক আছে, যদি না তুমি করতে চাও সেটাও করতে পারো, বাট দ্যাট ইজ নট রেকমেন্ডেবল এখনের জন্য আপাতত, শেখবার টাইমে। আমি দিলাম ধরো কেস রিলেটেড একটা দিলাম। ঠিক আছে, এইবার আমাকে কিছু একটা লিখতে হবে, সেটা লেটস সে agent should use this topic. And information.
বোঝা গেল ক্লাসিফিকেশন ডেসক্রিপশনটা দিয়ে আমি কি করতে চাইছি? হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে একটা লিখতে হবে, কি বলে, স্কোপ লিখতে হবে। স্কোপটা হচ্ছে মানে এটা আমি নর্মাল ডিফল্টের কিছু অ্যাড করছি না, একদম পুরো নিজের থেকে বানিয়ে দেখছি, দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে, যাতে সেই জায়গাটা হেল্প হয়। এক সেকেন্ড, হ্যাঁ। হুম। হুম, ওকে। আচ্ছা, এবার কিছু ইনস্ট্রাকশন অ্যাড করতে হবে, রাইট? আগে বলো বুঝতে পারছো কিনা যেটা লিখছি? হ্যাঁ, দাদা একটা জিনিস আমার একটু অসুবিধা হচ্ছে। বলো বলো, স্কোপটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? বলছি, আসছি। আচ্ছা, এবার আমাকে এখানে ডিফল্ট গুলো দেখাবে, ঠিক আছে? আমি এখান থেকে কিছু নিতে পারি, বা আমি এটা ফিনিশ করে নিজের মতন টপিকও বানাতে পারি, ঠিক আছে? আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা, তার আগে তোমাকে আমি বলে দিই, এই তুমি কি জিজ্ঞেস করছিলে জানো? স্কোপটা। হুম, স্কোপটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, স্কোপটা তুমি আমায় বলো যে
আগে আমাকে বলো ক্লাসিফিকেশন ডেসক্রিপশনটা কি? ক্লাসিফিকেশন মানে অ্যাকচুয়ালি ওখানে মানে ডেসক্রিপশনটা দিতে চাইছে যে মানে মানে এজেন্টের কাজটা কি ক্লাসিফাই করে আমি বলে দিচ্ছি স্পেসিফাই করে যে তোমার মানে তোমার ভূমিকাটা কি আর কি হুম। এজেন্ট। তাহলে হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম স্কোপ? স্কোপ বেসিক্যালি বোঝায় জোর কাজটুকু কতটুকু। আচ্ছা, লিমিটটা ইয়েস, যাতে হ্যালুসিনেট না করে। ইয়েস। তুমি যদি খুব বড় একটা ওকে একটা বেগ জিনিস বলে দাও হুম হুম, তাহলে ও বুঝতে পারবে না। আচ্ছা আচ্ছা। আমাদের কাজটাই হচ্ছে ভেগনেসটা বন্ধ করা, হুম ঠিক আছে? হুম হুম, ওকে ওকে, আচ্ছা আচ্ছা, স্কোপটা কি আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে। হুম, আচ্ছা, এবার একটা কাজ করি এখানে, ঠিক আছে? এই কেসের ব্যাপারেই করলাম। লেটস সে আমি সবকিছু যা আছে আমি সব এখানে অ্যাড করে দিলাম, লেটস সে, হুম। হুম, ঠিক আছে? করে তাহলে আমি তো finish। ও তো তাহলে রিপ্লাইটা করতে অনেক টাইম নেবে যদি হ্যাঁ, নেবে তো। সবটা অ্যাড আমি করে দিই। এক্স্যাক্টলি নেবে তো, আমি তো ওই জন্য দেখানোর চেষ্টা করছি। আগে লেটস মানে ফিনিশ। ও সব জায়গা থেকে খুঁজতে শুরু করবে আর কি। ইয়েস। হুম, তো করতেও পারছি না এখানে। ও বাবা, এটা কি চলে গেল? না, এই তো কেস রিলেটেড, ঠিক আছে, এটাই তৈরি করেছিলাম। বেশ, তো দেখছি, দাঁড়াও। ইয়েস, এটাই করলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই তো সবকিছুই অ্যাড হয়েছে, যাই হোক। এবার আমি যদি ধরো একটা উম, let's say I am looking for a status of my case. ভিএস হয়ে গেল। ও ঠিক আছে, বুঝে বুঝে যাবে। আচ্ছা, হুম, আচ্ছা, বোঝেনি। বাহ। হুম, ঠিক আছে, ও বুঝতে পারছে না কিন্তু। হ্যাঁ, ও পুরো হুম হ্যালুসিনেট করে হুম, আইডি, কারণ আমাদের এরকম কিছুই করা নেই প্রপারলি হ্যাঁ, হুম হ্যাঁ, সিস্টেমে। এটাই যদি আমরা আরো ন্যারো ডাউন করি তাহলে জিনিসপত্র ঠিকঠাক চলে আসবে, হ্যাঁ, হ্যাঁ, এবং আপডেট বা কিছু এগুলো এগুলো কিছুই করা যাচ্ছে না, রাইট? হুম, হুম, ইদার আমাকে একটা হুম প্রপার ফ্লো লিখে সেটাকে অ্যাসাইন করতে হবে, রাইট? হুম হুম, হুম হুম অরেলস আমাকে যেটা ডিফল্ট আছে যা যা সেইগুলোর মধ্যে কোনটা অ্যাড করতে পারি সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? হুম এইবার আমি যদি একটা কাজ করি, ব্যাক করি, এখানে যাই, কেস রিলেটেডটা ওপেন করি, করে আমি টপিক অ্যাকশনে যাই। গুলো কাস্টম আছে, আনসার রিভাইজ গেট অল কেসেস কাস্টম। এবার এখানে যেগুলো দরকার নেই, ঠিক আছে, যেমন ধরো সেন্ড ইমেল উইথ ভেরিফিকেশন কোড, এটা তোমার লাগবে না অফকোর্স। হুম,
বেসিক্যালি যেটা করতে হবে, আমি আর এটা রিপিট করছি না, সেটা হচ্ছে এইগুলো হাটিয়ে যেগুলো অনলি কেস রিলেটেড আছে, ঠিক আছে, সেইগুলো তুমি অ্যাড করবে। ওকে, আর কেস রিলেটেড যদি কোনো ফ্লো বা কিছু থাকে, লেটস সে আমি যদি ক্রিয়েট নিউ অ্যাকশন করি, এখানে যদি ফ্লো থাকে, দেখতে হবে whether any flows are available or not। যেমন এই যে একটা আছে ক্রিয়েট কেস ফ্রম এজেন্ট ফোর্স, ঠিক আছে, এরকম মানে তোমাকে তোমার মতন করে ক্রিয়েট করতে হবে একটা ফ্লো, বা তোমাকে তোমার মতন করে ক্রিয়েট করতে হবে একটা ফর্ম টেমপ্লেট, ঠিক আছে। ওকে, সেটার বেসিসে তারপরে তোমার এই অ্যাকশনটা যখন কল করবে তখন এটা প্রপারলি আসবে, ঠিক আছে। ঠিক আছে। এবার সেখানে তুমি একটা ফ্লো বানাতে পারো, ঠিক আছে, অটো লঞ্চ ফ্লো বানালে হুম সেই অনুযায়ী তোমার সেখানে যা যা কাজগুলো হবে সেগুলো করে তারপরে সেইটাকে এর সাথে তুমি করে দেবে। মানে এসকালেশনের জন্য যদি না বানানো থাকে প্রপারলি, তাহলে তোমাকে সেটা বানাতে হবে। এবার সেই ফ্লো এর হেল্প লাগলে আমি সেটা তোমাদের পাঠিয়ে দেবো, হাউ টু ক্রিয়েট দ্যাট ফ্লো, ঠিক আছে। আচ্ছা কৌশিক, ফ্লো এর কেমন মানে হাত পাকানো এখন? ফ্লোয়ের চলছে, ঠিক আছে, আমি প্র্যাকটিস করছি ওই অ্যাডমিনের ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য আর কি। হুম, বাট ফ্লোটাতে একটু ধাক্কা খাচ্ছি আর কি। ফ্লোটাতেই ধাক্কা খাওয়ার জায়গা, আর তো আর কি আর ধাক্কা খাওয়ার জায়গা আছে? তো এটা হচ্ছে ব্যাপার। তো এই জায়গাতে কোন টপিকটা হবে, কোন অ্যাকশনটা হবে, এইটাই হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে, বুঝবার। আচ্ছা, আরেকটা হচ্ছে, এবার আমি অন্য একটা পোর্শনে আসবো, আরেকটা হচ্ছে এই যে ইভেন্টস লগ, এটার আইডিয়া আছে তো? হ্যাঁ, এখানে যেটা চ্যাটের যেগুলো সিস্টেম আছে। এক্স্যাক্টলি, ইভেন্টটা কেন অন করে রাখতে হয়? বিকজ এইটা যখন আমি ক্রিয়েট করছি তখন অন করা থাকলে এই আমি কনভারসেশনের হিস্ট্রিটা আমি কিন্তু দেখতে পারবো, কোথাও ফেলিয়ার হচ্ছে কিনা, কি হচ্ছে কিনা, কি এসছে, সেই পোর্শনটা আমি বুঝতে পারবো, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজটা আমি অলরেডি দেখিয়েছি, তুমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ, টোন, ফোন এগুলো চেঞ্জ করতে পারো, রাইট। কামিং টু দি কনটেক্সট পার্ট, আচ্ছা এইটা অনেক অ্যাডভান্স টপিক, আমি এখানটাতে এক্ষুনি যাচ্ছি না। তার রিজন হচ্ছে যে হুম। এইটা তোমরা যদি ওই এজেন্ট ব্লেজার সিরিজটা আছে না, সেইটা যদি করো তাহলে বুঝতে পারবে যে এটা এজেন্ট ব্লেজার সিরিজের লেজেন্ডের মধ্যে আছে। ওকে, সো দিস ইজ ভেরি অ্যাডভান্স টপিক, আমি এক্ষুনি এইসবে যাব না, তার কারণ হচ্ছে তোমরা যদি বেসিকটাই এখনো না মানে করতে পারো। আচ্ছা বাই দা ওয়ে, আজকে আমি তোমাদেরকে এজেন্ট ফোর্স বানানোর মেটেরিয়াল দেবো। আচ্ছা, মেটেরিয়াল ইন দ্যাট সেন্স কি, আমি তোমাদেরকে মানে টাস্ক দেব, তিনজনকে তিনটে টাইপের আমি এজেন্ট বানাতে দেব। ওকে, আচ্ছা তোমরা কৌশিক, তোমাকে আমি ফ্লো এর ওপর দিতে পারি তো? হ্যাঁ দাও, অসুবিধা হলে তো আমি আবার দেখি নিতে হ্যাঁ পারবো, বাট এক্স্যাক্টলি, ট্রাই করতে পারবো। তোমাকে আমি ফ্লো রিলেটেড দেব, ওকে, অ্যান্ড প্রম্পট টেমপ্লেট দুটোই, আর নীলকে আমি শুধু প্রম্পট টেমপ্লেট রিলেটেড দেব, ঠিক আছে। আচ্ছা এখানে অনেক কিছু করা যায়, তোমরা একটু লেজেন্ড সিরিজটা দেখলে বুঝতে পারবে এই ভেরিয়েবলে আমি কি কিভাবে কাজ করাতে পারি, এখানে কি ফিল্টার লাগাতে পারি, মানে যতটা ন্যারো ডাউন করা যায়। তারপরে ভেরিফাইড কাস্টমার আইডি দিয়ে, মানে বেসিক্যালি ধরো একটা এজেন্ট ফোর্সের বট আছে তোমার, ঠিক আছে, আমি সবার আগে আমি কাস্টমার আইডিটা ভেরিফাই করব, তারপরে আমি তাকে তার ডিটেলস দেখাবো, ঠিক আছে। সেই জিনিসপত্রগুলো কিন্তু এই কন্টেক্সট সেকশন দিয়ে করা যায়, বোঝা যাচ্ছে? এটা অনেক কমপ্লিকেটেড পার্ট, তো এটা এজেন্ট ফোর্স লেজেন্ড সিরিজে আছে, সেটা একটু করো তাহলে বুঝতে পারবে। বাট ইন দ্য মিন টাইম আমি পরে তোমাদেরকে তো এগুলো দেখাবোই, কোনো অসুবিধা নেই। এবার আসছি ডেটা পার্টটাতে, এই ডেটা লাইব্রেরি, ঠিক আছে। এটা নিশ্চয়ই তোমাদের বলেছিলাম কি আছে, আমি একটা নতুন লাইব্রেরি তৈরি করি। এই নতুন লাইব্রেরিটা কি কি টাইপের হতে পারে আমি বলেছিলাম, মনে আছে? ফাইলস, ওয়েব আর কাস্টম রিট্রিভার। আচ্ছা
একটা একটা করে যাই। ফাইলস মানে তুমি কোনো পিডিএফ ফাইল কোথা থেকে তুললে, রাইট, যার মধ্যে তোমার বেসিক্যালি ওই একটা কোম্পানির ধরো ওই রেডি মানে কি বলে ওটাকে ওরা, এফএকিউ, রাইট, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন হুম। সেকশনটা থাকে, যেটা তুমি তুলে দিলে যাতে কেউ বাইরে থেকে এসে যদি তার কোনো কোয়েশ্চেন থাকে ওখান থেকে ডিরেক্টলি সে নিয়ে আনসার গুলো দিয়ে দেবে, রাইট, নলেজ থেকে। নেক্সট হচ্ছে ওয়েব। ওয়েবটা কি? HTML পেজ একদম, ও সার্চ করবে পুরো ওয়েবসাইটে, সার্চ করে ও সেখান থেকে তোমার পুরো ডেটাটা তুলে এনে, মানে আমি যদি ধরো জানতে চাইছি একটা ওয়েব দিলাম, মানে এটা কখন কখন আমি করব, যদি একটা এক্সাম্পল চাও, ধরো একটা একটা শপ আছে ধরো যারা ল্যাপটপ সারাই, ওকে, তাহলে ওদের তো মনে রাখা সম্ভব না, প্রচুর ল্যাপটপ মডেলস আছে, রাইট, তো অত মডেল হয়তো ওরা মনেও রাখতে পারবে না, তো এইটা তাদের জন্য কিন্তু খুব সুবিধে হয়ে যাবে দেওয়া, কারণ ওয়েব সার্চ করে ওই মডেলের কি ছিল না ছিল তারা এই ডিটেলসটা কিন্তু পেয়ে যাবে, বুঝতে পারছি? তো এইটা হচ্ছে তোমার এই ডেটা সোর্স লাইব্রেরি থেকে করা যাবে। আরেকটা পোর্শন কি আছে আমাদের, সেটা হচ্ছে কাস্টম রিট্রিভার। এবার এটার কাজ কি? এটা বোধহয় মানে সার্চ ইন্ডেক্সের মতো কাজ করে কি? ইন্ডেক্সের মতন কাজ করে, যেটা র্যাগ আমরা বলি, ডেটা মডেল থেকে। এটা বেসিক্যালি ডেটা ক্লাউডের কাজ। আমরা যখন ডেটা ক্লাউডে যাব তখন দেখাবো যে আমরা একটা প্রেডিকশন মডেল কি করে বানাতে পারি, বা সেই সব বানাতে পারি, বা র্যাগটা কিভাবে ইউজ হয়, ইন্ডেক্সিং করে করে কি হয়। এই যে আজকালকার দিনে বলে না যে একটা লেভেলের পর গিয়ে এআই কিন্তু হ্যালুসিনেট করে, রাইট? কেন? মানে ধরো আমি এআই কে আজ হঠাৎ করে 80খানা ফাইল আপলোড করলাম তার কাছে, ধরো 80 পিডিএফস আই হ্যাভ, ওকে, আমি তাকে বললাম এটাকে তুমি পুরো সামারাইজ করে আমাকে দাও, ও কিন্তু ছড়াবেই ছড়াবে। তার মানে কি দাদা, দুটো রিজন হ্যালুসিনেট করার, যে মানে প্রচুর নলেজ আর লিমিটেড নলেজ? না, কেসটা কি হয় সেটা হচ্ছে এখানেই ওই ইন্ডেক্সিং এর গল্পটাই চলে আসে। আচ্ছা আচ্ছা। কত ভাগেও ভাগ করতে পারছে, যত বাড়তে থাকবে না, ঠিক আছে, তত ওর জন্য কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে, বিকজ তুমি একসাথে অত কিছু ঠেলেছো। আচ্ছা, এটা কি চাঙ্কিং বোঝাচ্ছে নাকি? চাঙ্কিং বলতে পারো। এবার প্রবলেমটা কি হয়, আমি সাপোজ বলছি, তুমি ধরো একটা ভাইভ কোডিং দিয়ে, সিম্পল ভাইভ কোডিং দিয়ে একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছ ধরো, ঠিক আছে, তুমি যদি ওকে একবারে পুরো ইনস্ট্রাকশনস দিয়ে দাও যে এই এই করো, এই এই করো, এই এই করো, এরকম ভাবে বানাও, আমি বলছি ও ফার্স্ট টাইম বানানোর পরে তুমি দেখবে প্রচুর যা যা লিখেছো সেগুলো করে দেয়নি। কেন? রিজনটা হচ্ছে ও এত কিছু একসাথে বুঝতে পারছে না। এইটাই যদি তুমি ওই সেম স্টেপস গুলো, তুমি যদি ধরো 10টা স্টেপস আছে, 10টা স্টেপস তুমি দুটো দুটো করে ওকে বলো, তুমি দেখো ওটা করে দেবে। আচ্ছা, যেই মোমেন্টে তুমি ওকে 10টা স্টেপস একসাথে বলছো, ও পারছে না হ্যান্ডেল করতে। তো এইটা হয়েছে একটা প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি একটা জিনিস দেখাতে চাই। ধরো আমি এখানে একটা ওয়েব নিলাম, এটাকে অন করলাম, একটা প্রশ্ন ছিল। বলো। বলছি যে এআই কি মানে এজেন্ট ফোর্স কি প্যারালাল কম্পিউটিং করতে পারে? প্যারালাল কম্পিউটিং, যেটা এটা টার্মটা পড়েছিলাম মানে চ্যাম্পিয়নটা করার সময়, হ্যাঁ হ্যাঁ মানে যেটা অ্যাকচুয়ালি ধরো অনেক বড় একটা ক্যালকুলেশন আছে, হ্যাঁ সেটাকে পার্টে পার্টে ভাগ করে। হ্যাঁ, তো ও তো রিজনিং ইঞ্জিন আছে, তো এটা তো অ্যাটলাস রিজনিং ইঞ্জিন। অ্যাটলাস, হ্যাঁ ওটা মানে ওটা করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন পারবে না? ওটাই কি এই কনটেক্সট দিয়ে হচ্ছে? কোন কনটেক্সটটা দিয়ে? যে বাদিকের কনটেক্সটে বলছো? মানে কনটেক্সট ভেরিয়েবল দিয়ে, এই মানে হ্যাঁ, বাঁদিকে যেটা কনটেক্সট ভেরিয়েবল, না, ওটা রিজনিং ইঞ্জিনের ওপর কাজ করে। ও রিজনটা ও তুমি হাউ আ কম্পিউটার ওয়ার্কস, রাইট? তো রিজনিং করে করেই তো বার করে, রাইট? হ্যাঁ, কম্পিউটার ক্যালকুলেশন দিলে, হ্যাঁ, তো এএলইউ এর উপর কাজ করছে। এক্স্যাক্টলি। বুঝতে পেরেছি।
আচ্ছা, আমি এই ডেটা লাইব্রেরিটা অ্যাড করেছি, রাইট? এইবার আমি যদি টপিকে যাই, আচ্ছা এইবার তোমাকে যেটা কাজ করতে হবে, অ্যাসেট লাইব্রেরি থেকে এসে এখানে জেনারেল এফএকিউটা সিলেক্ট করবে আর জেনারেল ওয়েব সার্চটাও করে নেবে। জেনারেল এফএকিউ তে গেলে টপিকে দেখতে পারবে আনসার উইথ নলেজ, এটা করাই আছে। আর এটা আমি জানি না এটা কি আছে, চেক সার্চ দি ওয়েব রিয়েল টাইম কনভার্সেশন, এটা কাস্টম, ঠিক আছে। এবার আমি যদি এটা রিফ্রেশ করি, ঠিক আছে, লেটস সে জানি না, একটু চেক। এটা কি করে দিচ্ছে? জেনারেল ওয়েবসাইট থেকে। এটা দেওয়ার কি কথা ছিল না তো, না, বিকজ ওটা অ্যাড করলাম বলেই এটা এলো। এইবার যদি আমি বলি হুম। ওই সার্চিং দ্য ওয়েব নাকি? yes, তাহলে এবার বুঝতে পারছো, মানে এটা কিন্তু চ্যাট জিপিটি টাইপ হয়ে গেল এবার পুরো, হুম। ঠিক আছে, এমনকি আচ্ছা, এক্সটার্নাল লিঙ্ক sources- তোমায় দিয়ে দিচ্ছে। হুম। তো এইখানে দাদা মানে এই ওয়েব সার্চের ভেতরে কি দেওয়া আছে? গুগলের পেজ দেওয়া আছে নাকি? ওয়েব সার্চ মানে বেসিক্যালি ও বাইরে থেকে যেমন তুমি নর্মালি করো, চ্যাট জিপিটি হ্যাঁ। যেমন করে, হ্যাঁ হ্যাঁ, এটা সেম কনসেপ্ট, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। বাট এটা কি হচ্ছে, তোমার ডেটাটা সিকিউর থাকছে, হ্যাঁ সে তো আছে। কারণ তুমি সেলসফোর্স এর মধ্যে দিয়ে করছো। হুম হুম হুম। তো মোটামুটি হ্যাঁ এটা ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা, হ্যাঁ। যে কত কিছু আমরা করতে পারি, রাইট? এবার এটা তো আমি একটা ভেগ দিয়েছি, এখানেও তুমি অনেক কিছু করতে পারো। এই যে ডেটা লাইব্রেরিটা অ্যাড করলাম না, জেনারেল এফএকিউটা, হুম এখানে তুমি যদি ইনস্ট্রাকশনসটা বেটার করো, লাইক যে আমি শুধু এই টপিকটার ওপরেই তুমি কাজ করবে আর কিছু না, হুম হুম হুম। তাহলে ও কিন্তু ওটাতেই স্টিক করবে, মানে ইভেন বাইরে থেকে ডেটা আনার সময়। শুনতে হবে না, কথাটা কেটে গেল আমার বলে। মানে ধরো তুমি একটা স্পেসিফিক কোম্পানির জন্য কিছু একটা বানাচ্ছ, রাইট? হ্যাঁ হ্যাঁ তুমি চাইছো, ধরো সে একটা পাইপ কোম্পানি, ওকে, হ্যাঁ। সে দেখতে চাইছে যে আমার আমি আচ্ছা লিখছি, ধরো এটা মাই কোম্পানি ইজ অরিপ্লাস্ট, ওকে, হুম, I want to see my দেখতে পাচ্ছ কি করছি? হ্যাঁ হ্যাঁ, দেখছি, দেখছি। যদি না থাকে বলে দেবে নেই, ঠিক হুম, আছে। হুম, হুম। তো ইউ ক্যান গেট আ
মানে লাইক বেটার জিনিসপত্র এটা দিয়ে তুমি করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, আমাকে শুধু একটা দেখতে হবে আপডেট এসছে কিনা, যে ফাইল আপলোডের একটা জায়গা এখনো ওরা দিয়েছে কিনা, ঠিক আছে? আচ্ছা। রেস্ট এভরিথিং ইজ দেয়ার রাইট নাও, ইভেন ভয়েসের পার্টটাও চলে এসছে ইফ আই এম নট রং। ওকে, হ্যাঁ স্ক্রিপ্ট যেটা। ইয়েস, দ্য অনলি থিং, এবং মোবাইল ভার্সনটাও এসে গেছে। The only thing that is still not there, if I'm not wrong, that is the uploading a file and then সেটার ব্যাপারে জিজ্ঞেস করা, that I have to see whether that is there or not still, ঠিক আছে? ডকুমেন্ট যেটা বলছিলে এই যে Yes, document, that I have to see whether that is possible or not, ওইটা একটু আমাদের চেক করতে হবে। আচ্ছা, তাহলে বাকিরা বল, মোটামুটি বুঝতে পারছো কি হচ্ছে? আইডিয়া বলো। আচ্ছা, এবার আমরা যাব টেস্টিং সেন্টারে, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমায় 2 মিনিট দাও একটু। হ্যাঁ, আমি করছি। 2 মিনিট পরে আমি টেস্টিং সেন্টারটা আমরা চালু করছি, ঠিক আছে? তাহলে এজেন্ট ফোর্সের এজেন্ট বানাতে দিলে পারবে তো এখন? হ্যাঁ হ্যাঁ পারবো। কৌশিক, অসুবিধা নেই তো? না না, খালি আমাকে ওই আমার ইয়েটা আমি তোমার ডেভেলপার অর্গটাকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদম, ওটা হেল্প নাহলে আমি করে দেবো। হ্যান্ডস অনই করতে পারছি না। হ্যান্ডস অন হ্যাঁ, করতে না, পারছি না তো, বললে জিনিসগুলো ভিডিও দেখছি তারপরে ভুলে যাচ্ছি আর কি। ঠিক আছে ঠিক আছে, নো ইস্যু, তোমার সাথে আমি বসে যাবো ওটা নিয়ে, ঠিক আছে ঠিক আছে, হুম, 2 মিনিট দাও। ওকে, হ্যাঁ। আচ্ছা, so let's start with test your agent. ওকে, আমরা ডিরেক্টলি এখান থেকেও যেতে পারি টেস্টিং সেন্টারে। যদি তুমি দেখো, এই যে টেস্টিং সেন্টার, ওকে, আর ডিরেক্টলি টেস্টিং সেন্টারে চলে যাই। ওকে, এখানে গিয়ে আমাদের কি করতে হবে, দাঁড়াও এটাকে নিচে নামিয়ে দিই, নিউ টেস্ট। ওকে, তুমি একটা বেসিক ইনফরমেশন দিলে টেস্টের, ধরো টেস্ট এজেন্ট বলে 19 বলে দিয়ে দিলে, কোন এজেন্টটাকে টেস্ট করবে সেটা তোমাকে বলতে হবে। ধরো আমি একটা অর্ডার ম্যানেজমেন্ট এজেন্ট আছে আমার, আমি সেটাকে টেস্ট করছি, লেটস সে করলাম, তার ডেসক্রিপশন দিলে দেবে, নেক্সট করলে। এবার এখানে টেস্ট কন্ডিশন, অ্যাড কন্ডিশন টু দি টেস্ট কেস টেমপ্লেট টু হেল্প সিমুলেট আ স্পেসিফিক এনভায়রনমেন্ট, দিস সেকশন ইজ অপশনাল and the changes only apply to the template. Runs all from a particular point in the conversation, add include context variable, run all tests, specific context variable apply, include করে তুমি
কন্ট্যাক্ট আইডি, ইউজার এন্ড আইডি, এই রাউটেবল আইডি তুমি যদি এইটা দিয়ে করতে চাও, কনভারসেশন হিস্ট্রি দিয়েও তুমি দেখতে পারো। নেক্সট, তুমি আপলোড করতে পারো টেস্ট কেসেস, ঠিক আছে? জেনারেট টেস্ট কেসেস বেসড অন টপিকস এন্ড অ্যাকশন, তুমি এটাও করতে পারো। কোন টপিকের উপর তুমি করতে চাও, নাম্বার অফ টেস্ট কেসেস কতগুলো দিতে চাও, তুমি আপলোড করতে পারো টেমপ্লেট, ঠিক আছে? তুমি জেনারেট করতে পারো টেস্ট কেস, আর জেনারেট টেস্ট কেসে বেসড অন নলেজ অ্যাভেলেবল টু দি এজেন্ট। তা লেটস সে আমি টপিকস এন্ড অ্যাকশনের উপর করছি, ওকে? কোথাও বুঝতে প্রবলেম হলে বলবে, ঠিক আছে? নেক্সট করলাম। এবার আমি কি কি দেখতে চাই, রেসপন্স কোয়ালিটি ইভ্যালুয়েশন, কমপ্লিটনেস কেমন, কোহেরেন্স কেমন, কনসাইসনেস কেমন, লেটেন্সি কেমন আছে, আর ইনস্ট্রাকশন অ্যাডিয়ারেন্স কত আছে, মানে ও ফলো করছে কিনা, ঠিক আছে, কতক্ষণ নিচ্ছে আনসার দিতে, ওকে, রেসপন্সটা শর্ট বা অ্যাকিউরেট দিচ্ছে কিনা, গ্রামাটিক্যাল এরার কতটা রয়েছে বা নেই কিনা, ঠিক আছে, এই পুরো জিনিসগুলো ইভ্যালুয়েট করবে। এবার আমি টেস্ট কেস জেনারেট করব। এটা একটু সময় লাগবে, ঠিক আছে, আসতে। এটা অটোমেটিক স্ট্যাটাস দেবে, ডিউরেশন দেবে, তুমি বুঝতে পারবে কত পার্সেন্ট পাস করেছে, কতটা হয়নি, এটা পুরোটা দিয়ে দেবে, ঠিক আছে? এটা কি টেস্টটা কি অ্যাটলাস ইঞ্জিন করছে? কি টেস্টিংটা? হ্যাঁ, টেস্টিংটা ইনবিল্টে আই গেস অ্যাটলাস ইঞ্জিনই করছে। আচ্ছা। ওটা তো দেখতে পারবো না আমরা কিভাবে হচ্ছে, না, স্কোরটা দেখা। ব্যাক এন্ডে তোমার এটা ব্যাক এন্ডের কোডিং চলছে। আচ্ছা, তোমাদের তাহলে ওয়েব ডেটা লাইব্রেরিটা আমি দেখিয়ে দিয়েছি, রাইট? হ্যাঁ হ্যাঁ। নলেজটাও কিভাবে হয় জানো তোমরা, ওকে? হুম। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যে তোমরা ওসিআরটা দেখেছিলে? ওসিআরটা যেন কি দেবে ফুল ঘন্টা করে? মানে আমি একটা ডেটা যদি তুলি, ঠিক আছে, একটা একটা পিডিএফ বা ইমেজ থেকেও রিড করতে পারবে, এটা দেখেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি। ওটা পেরেছিলে? আমি তোমাদের সবার প্রথম দিন এটা করতে দিয়েছিলাম। হ্যাঁ, এটা তুমি দেখিয়েছিলে পরে, কিন্তু করতে তো মানে ওই এজেন্ট ফোর্স ডকুমেন্টের একটা লিংক দিয়েছিল, ওটা করতে বলেছিল। ডকুমেন্ট এআই, ঠিক হ্যাঁ, আছে, ডকুমেন্ট এআই, হ্যাঁ। ইয়েস, ওটা প্লিজ তোমরা একটু করো, ঠিক আছে? ডকুমেন্ট এআইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওইটা করো, ওটা বিকজ দ্যাট উইল হেল্প ইউ, ঠিক আছে? আচ্ছা, একটা কথা, তুমি ফার্স্ট ক্লাসটাতেই বোধহয় একটা, ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি, একটা এরকম পাওয়ার পয়েন্ট টাইপের দেখিয়েছিলে আইনস্টাইন বোর্ডে, মানে স্লাইড টাইপের ছিল, যেটা থেকে তুমি মানে থিওরিটিক্যাল জিনিসগুলো ছিল, ওইটা কি তুমি শেয়ার ওটা করেছিলে পাঠিয়ে আমাদের দেবো, সাথে? ওটা আমি আজকেই পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওকে আমি ওই থিওরিটিক্যালটা পুরোটা পাঠিয়ে দেবো আজকে, ঠিক আছে? ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এইবার আমি আসছি হচ্ছে দু তিনটে ইম্পর্টেন্ট পার্টে। আগে টেস্টিং এর পার্টটা একটু এটা আসুক রেজাল্টটা, তাহলে আমি তোমাদের বোঝাতে পারবো। হুম। টাইম লাগে, প্রবলেমটা হচ্ছে এখানেই। আচ্ছা, কোনো একটা হয়ে গেছে এরকম যদি হয়, তাহলে আগে দেখাই, দাঁড়া। টেস্টিং সেন্টারটা কি আলাদা অপশন আছে ওই সেটিং এ? হ্যাঁ, আছে তো। তুমি একটা নিজের মতন টেস্ট বানালে, তুমি এক্সেলে নিজের মতন এই করে নিয়েও করতে পারো। এখানে স্ট্যাটাস চলে আসবে, কমপ্লিট, ডিউরেশনটা দেখাবে, ঠিক আছে, কতক্ষণ লেগেছে। এটা একটু সময় লাগছে, আমি এটা যদি ব্যাক করি, এটা চলছে চলুক, তার মাঝে এইটা আমি এখন করলাম না টেস্টে, যে 1990, হ্যাঁ। আমি যেটা এটা কমপ্লিট হয়েছে আমি সেটা দেখাচ্ছি। এরকম এই একটা এজেন্ট যদি
কি হলো? এটাও হয়নি, তার মানে পুরোনো জিনিস এগুলো। দাঁড়া, দেখছি এক সেকেন্ড। এই যে কমপ্লিট, নিচেরটা কমপ্লিট দেখাচ্ছে একদম নিচে। না, নিচেরটা ওটা কমপ্লিট দেখালে ওটা হবে না। ওটা আমি 2025-এর আমি মেতে করেছিলাম। এটাতে কিছু দেখতে পাবে না এখন। ইট টেক্স টাইম, ঠিক আছে? এটা তোমরা ট্রাই করো যেমন ভাবে দেখালাম, ওটা আসে, তারপরে নিচে এরকম রেজাল্ট চলে আসবে, ঠিক আছে? ঠিক ঠিক। যে কোথায় কোথায় পাস করেছে, কোথায় প্রবলেম আছে, এটা আমরা ডিসকাস করব একবার, এটা আসুক, ঠিক আছে? ওটা জেনারেটিং, এটা একটু সময় লাগে, তো এটা জেনারেট এখনো দেখাচ্ছে, দেখেছো? ক্রিয়েটিং টেস্ট কেসেস এখনো তাই চলছে। এটা যতক্ষণ না হবে ততক্ষণ এরা করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে টেস্টিং এর পার্টটা, ওকে? এইবার আমি যাচ্ছি হচ্ছে, এটা আমরা আজকে ক্লাসটা করতে করতে হয়তো হয়েও যেতে পারে, একবার পরের দিকে এসে চেক করছি এটা। তার আগে লেটস গো টু সামথিং। আচ্ছা, ওয়েব ডেটা লাইব্রেরিটা আমি বলে দিয়েছি, নলেজ আর্টিকেল, নলেজ ডেটাটা বলে দিয়েছি। আরেকটা হচ্ছে তোমার এইবার একটা ইম্পর্টেন্ট পার্টে আসছি, ঠিক আছে? মানে এজেন্ট ফোর্সের ক্লাসটা শেষই হয়ে যাবে। একটা হচ্ছে ভেরিয়াস কাইন্ড অফ রিট্রিভার্স, এটা বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ। একটা ইন্ডিভিজুয়াল রিট্রিভার হতে পারে, একটা হতে পারে তোমার এনসেম্বল কাইন্ড অফ রিট্রিভার। এবার ইন্ডিভিজুয়াল রিট্রিভারটা কি? যেটা হচ্ছে ডেটা মডেল অবজেক্ট থেকে, ডেটা ক্লাউড থেকে আসে। এবার আমি ডেটা ক্লাউডে একটু ঢুকছি, ওকে? মানে যখন ডেটা ক্লাউডটা স্টার্ট করব তখন তো প্রপারলি স্টার্ট করবোই, বাট তার আগে লেটস গো টু ডেটা ক্লাউড টু আন্ডারস্ট্যান্ড সামথিং, ওকে? ডেটা মডেল অবজেক্ট বললেন না? ডিএমও, ইয়েস। এই যে ডেটা মডেল দেখতে পাচ্ছ, হুম, হুম। এই যে ডেটা মডেল অবজেক্ট। এইবার ডেটা ক্লাউডের একটু কনসেপ্টটা বুঝে নাও আগে, হাউ ডেটা ক্লাউড ওয়ার্কস, হুম, হুম। কিভাবে কাজ করে। সেটা হচ্ছে ডেটা ক্লাউডটা ইজ নাথিং বাট, এই যে তোমাদের তোমরা ডেটা ব্রিক, স্নোফ্লেক এইসবের নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ। এটা হ্যাঁ, কি? ডেটাবেস এর নাম শুনেছি। এগুলো কি? ডেটা লাইব্রেরি। এটা লাইব্রেরি না, রাদার ডেটা ওয়্যারহাউস বা ডেটা লেক হাউস বলতে পারো, রাইট? ডেটা লেক, আচ্ছা আচ্ছা আচ্ছা। যেখানে তুমি স্ট্রাকচার আনস্ট্রাকচার ডেটাকে এনে তুমি একটা মানে স্ট্রাকচার বা normalized- একটা ইয়ে বলো, করে বলো। স্টোর করা আর কি। মানে ধর আনস্ট্রাকচার ডেটা গুলোকে কালেক্ট করে একটা জায়গাতে স্ট্রাকচার ওয়াইজ নরমালাইজ করে Structure, স্টোর করে exactly. রাখা। যেটা আমরা বেসিক্যালি টার্মিনোলজি ইউজ করি, নরমালাইজ, ডিনরমালাইজ ডেটা, রাইট? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো আমরা এই যে পোর্শনটা আছে এইটা আমরা করি, ঠিক আছে? তো এইটাতে সুবিধে কি হয় সেটা হচ্ছে, ধরো তুমি 3-4টে জিনিস ইউজ করছো একসাথে, মানে তুমি একটা ইআরপি সিস্টেম ইউজ করছো, তুমি একটা সিআরএম সিস্টেম ইউজ করছো, এবং ধরো তুমি একটা এলএমএস সিস্টেমও ইউজ করতে পারো, আরো ভেরিয়াস মার্কেটিং টুলসও ইউজ করতে পারো। তুমি চাইছো ইউ শুড হ্যাভ আ ওয়ান সোর্স অফ ট্রুথ, রাইট? প্রতিটা ডেটা একটা জায়গায় আসবে এবং সেখান থেকে তুমি একটা ধরো রিপোর্টিং টুলে সেটাকে পাঠাবে বা কিছু করবে, রাইট? এইটাই যদি তুমি ডিরেক্টলি টানো না কোনো ডেটা, তাহলে কি হবে? প্রচুর সময় লাগে, রাইট? মানে আমি যদি একটা ডেটাকে ট্যাবলিউ থেকে ধরো ডিরেক্টলি এসএপি থেকে টানছি ট্যাবলিউতে, ওকে, বা ওরাকেল থেকে টানছি, ইট উইল টেক হিউজ টাইম। কারণ ওরাকেলে যেভাবে ডেটাটাকে রাখা আছে বা এসএপি তে রাখা আছে, সেটা কিন্তু ওই ফরম্যাটটাই কিন্তু অন্যরকম, রাইট? একটা স্কিমা ভাবে রাখা আছে, সেখান থেকে টানতে হবে টেবিলস দিয়ে, তাহলে সো মেনি, মানে কেওস একটা। তার জায়গায় আমরা যদি একটা ডেটা লেক হাউসে রাখি জিনিসটাকে, সেখান থেকে আনি, তাহলে জিনিসটা অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে? সেখানেই এই যে ডেটা স্ট্রিম দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দিস? এখানে থেকে আমি একটা
আমি যদি নিউ করি তুমি দেখবে এখানে প্রচুর কানেক্টার্স আছে, ও হ্যাঁ, এগুলো দেখেছিলাম ওটা। ঠিক আছে? প্রচুর কানেক্টার্স আছে যেখান থেকে তুমি ডেটা আনতে পারবে, ওকে, ডিরেক্টলি ইনজেস্ট করতে পারবে ডেটা, ওকে। এবার ইনজেকশন এপিআই দিয়েও করা যায়। সেলসফোর্স সিআরএম টা তোমার যদি সিআরএম থাকে সেখান থেকে তো বেসিক ডিরেক্টলি টানতে পারবে। কিন্তু একটা মজার জিনিস দেখবে, আমি ধরো কোথা থেকে এটা ডেটা নিতে চাইছি, রাইট? ধরো অ্যামাজন ডাইনামো ডিবি, আমি এখানে নেক্সট করছি, এটা হবে না, তুমি সিলেক্টই করতে পারবে না। তাহলে ডেটা ক্লাউডে কিভাবে ডেটা আসবে? তাহলে কি আমাকে উপরে উপরে হ্যাঁ, কিছু বলো। একটা আলাদা সিলেক্ট করে নিতে হবে ফার্স্টে? না, আমি এই যে এখানে সোর্সটা আসবে, এই যে যেমন আমার অ্যামাজন S3 টা আমার কানেক্ট করা আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা কানেক্টটা তাহলে করবে কি করে? তুমি তো এখান থেকে তাহলে কানেক্ট কি করতে ইনস্টল পারছো ডেটা না। প্যাকেজ করতে হবে নাকি উপরে ওই না, কিছু জিনিসটা? করতে হবে না, আমি বলছি। তোমাকে ডেটা ক্লাউড সেটআপে যেতে হবে, গিয়ে এখানে দেখো আদার কানেক্টার্স দেখতে পাচ্ছ, তাতে যেতে হবে। এই আদার কানেক্টার্সে যাওয়ার পর এখানে তোমাকে কানেক্টার্সটা আগে বানাতে হবে। নিউ করলাম, দেখাচ্ছি আমি। এই জায়গাটা আমি নিজেও ফেসেছিলাম অনেকবার, আমিও দেখছি ওখান থেকে কানেক্ট করতে পারছি না, আমি বললাম কেসটা কি হলো, এরকম তো হয় না। ওখানে দেখাচ্ছে কেন দাদা? ওখানে না দিলে তো দেখাবে দ্য নাম্বার অফ কানেক্টার্স অ্যাভেলেবেল, আলটিমেটলি ওই আমি দেখাচ্ছি হাউ ইট ওয়ার্কস। তুমি যেটা বুঝতে চাই মানে বোঝাতে চাইছি না, সেটা হচ্ছে আমি যদি এখানে থাকি ডেটা স্ট্রিমে নিউ করি, ইন্টারনেটটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, মাঝখানে একবার তোমার ভয়েসটা ব্রেক করলে, জানি না আমার প্রবলেম ছিল না তোমারটা। তো ইন্টারনেট প্রবলেমই মনে হচ্ছে, দাঁড়াও দেখি। আচ্ছা, এই যে অ্যামাজন 3 টা এখন এখানে দেখতে পাচ্ছ না, হ্যাঁ, S3 টা এখানে কিন্তু ছিল না, এটা এখানেই ছিল। এখানে কেন এসছে? কারণ আমি কানেকশনটা এস্টাবলিশ করেছি। যখন যে কানেকশনটা এস্টাবলিশ করব তখন সেটা এখানে আসবে, এবং এখন কিন্তু আমি এটা কানেক্ট করতে পারবো। এবার সেটাই আমি দেখাচ্ছি আদার কানেক্টার্সে হাউ ইট ওয়ার্কস। আরে আয় রে, ঠিক আছে, যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি একটা অন্য কনসেপ্টটা বোঝাই। ইন্ডিভিজুয়াল রিট্রিভার্স কি করে, আইডিয়া? ইন্ডিভিজুয়াল আরেকবার বলো। রিট্রিভার্স আমি দেখাচ্ছি। ডেট এই যে আমি ডেটা ক্লাউডে ডেটা গেলাম, ঠিক আছে, রিট্রিভারটা কোথায় ডেটা আছে রিট্রিভ করছে নাকি? মানে এই আমার সোর্স থেকে ডেটাগুলোকে রিট্রিভ করা নাকি? হ্যাঁ, এই যে ইউ নিড টু গো টু আইনস্টাইন স্টুডিও, ঠিক আছে? এখানে যদি রিট্রিভারে আসো, তুমি দেখবে কতগুলো রিট্রিভার ক্রিয়েট হয়েছে অলরেডি করা, রাইট? এটা কি? এই যে আমি একটা ওয়েব সার্চ করলাম, মনে আছে, ডেটা লাইব্রেরিতে বানালাম, ওইটা একটা স্পেসিফিক রিট্রিভার। আমি যদি কোনো পিডিএফ তুলি, ওইটা একটা স্পেসিফিক রিট্রিভার আমার, যেটা র্যাক ফাইল ইউডিএম বলা হয়। ইউডিও না, আনস্ট্রাকচার্ড ডেটা মডেল। ইয়েস,
তো এইখানে মানে এইবার তুমি কিভাবে কাজ করবে আমি বোঝাচ্ছি। যদি এটাকে ওপেন করো এই রিট্রিভারটাকে, এটা একটা এপিআই দেখতে Hello? পাচ্ছ আছে। তুমি ধরো চাইছো যে আমার নলেজ আর্টিকেলে হ্যাঁ স্পেসিফিক শুধু এইটাই কাজ করুক, কারণ তুমি যখন নলেজ আর্টিকেলটা ইউজ করছো জেনারেল এফএকিউতে, ও কিন্তু সবকটাই নিয়ে নেবে, রাইট? যতগুলো বানানো আছে। আচ্ছা তো তুমি ওকে স্পেসিফিক বোঝাবে কি করে? এই এপিআইটা নেবে, নিয়ে ওকে ফ্রম টেমপ্লেটে ওকে এইটা বোঝাবে একদম। তাহলেই ও বুঝতে পারবে যে আমি এই স্পেসিফিক জিনিসটা দিয়েই তুলে আনবো, যেটা হচ্ছে এই যে সার্চ ইন্ডেক্সটা হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে সেই সার্চ ইন্ডেক্স। ঠিক জানি না দাদা। আসবো আসবো আসবো, আস্তে আস্তে আসবো, ঠিক আছে? অনেক কমপ্লিকেটেড, আমি তো ডেটা ক্লাউডে এখনো যাইনি। ডেটা ক্লাউডে আসবো, আমি জাস্ট একটা ওভারভিউ না না বুঝতে পারছি। ঠিক আছে? ডেটা এক্সপ্লোরারে তো পরে যাচ্ছি আমি। তো বেসিক্যালি আমি যদি ওভারভিউটা দিই, বেসিক্যালি কি করা হয়, আচ্ছা এটা আচ্ছা ইন্ডিভিজুয়াল রিট্রিভারের কাজ কি? এটা লোকেট করে এবং রিটার্ন করে মোস্ট রেলিভেন্ট কন্টেন্ট ফ্রম আ স্পেসিফিক ডিফাইন্ড স্কোপ। ঠিক আছে, এটা এই ডিএমও থেকে, ডিএমও তে যা বানানো আছে, ঠিক আছে, ডেটা ক্লাউডের মধ্যে, সেটাকে লোকেট করে মোস্ট রেলিভেন্ট কন্টেন্ট যেটা সেইটা তুলে আনে। সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রিট্রিভারের কাজ, রাইট? যেটা আমি তোমাকে দেখালাম আইনস্টাইন স্টুডিওতে রিট্রিভার। ঠিক আছে, বোঝা গেল? সেকেন্ড হচ্ছে এনসেম্বল রিট্রিভার। এর মানে কি? ঠিক আছে, এনসেম্বল রিট্রিভার আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে মাল্টিপল ইন্ডিভিজুয়াল রিট্রিভার্স কে ইউজ করে একটা কম্প্রিহেন্সিভ সার্চ দেয়। আচ্ছা মানে সেমান্টিক সার্চ আর কিওয়ার্ড সার্চ মিলিয়ে নাকি? মানে বেসিক্যালি অনেকগুলো রিট্রিভারকে একসাথে কাজ করি, মানে অনেকগুলো তোমার রিট্রিভারকে একসাথে কাজ করিয়ে একটা সার্চ দেয়, রাইট? মানে মাল্টিপল ইন্ডিভিজুয়াল রিট্রিভার্স কে সাইমালটেনিয়াসলি ও খুঁজতে থাকে। ঠিক আছে, তার প্রতিটা রেজাল্টকে একটা সিঙ্গেল লিস্টে আনে। ঠিক আছে, এবং সেটাকে র্যাঙ্কিং করে কম্বাইন্ড রেজাল্ট রেলিভেন্সের ওপরে, এবং কনটেক্সচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট এলএলএম এর থ্রু দিয়ে পাঠায়। এটা কি মানে হাইব্রিড সার্চের আন্ডারে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, হাইব্রিড সার্চ যেটাতে কিওয়ার্ড সেমান্টিক সার্চ দুটোই করা যায়, ওইটার পড়ছে, ওইটা বলছে কি? সিমেন্টিক সার্চ মডেল ইজ আ ডিফারেন্ট কনসেপ্ট অল টুগেদার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাট ওরকমই বলতে পারো। ঠিক আছে, ওকে আচ্ছা এইবার আমি আসছি এই যে রিট্রিভার্স এর গল্পটা আমি বোঝালাম। এখানে তুমি নিজের মতো নতুন রিট্রিভারও ক্রিয়েট করতে পারবে। এই যে আমি আসছিলাম না ইন্ডিভিজুয়াল এনসেম্বল, এই যে এইটা হচ্ছে সেই কনসেপ্টটা। Returns relevant facts from a search index. Results are used to augment an LLM prompt. Okay? Or combines the result of multiple individual retrievers and ranks them the most to least relevant. Okay? আমি যদি একটা ইন্ডিভিজুয়াল করি, একটা রিট্রিভার তৈরি করবে, তার জন্য আমাকে কিছু ইনপুট দিতে হবে অফকোর্স। দেখো, ঠিক আছে, এবার আমি যদি ডেটা ক্লাউডে আমাকে তো বলতে হবে যে কোথা থেকে ডেটাটা আসবে, তাই তো? একটা ডেটা মডেল অবজেক্ট আমায় সিলেক্ট করতে হবে, রাইট? ধর আমি এটাই করলাম, তার কি আছে, এইটা করে আমি একটা রিট্রিভার ক্রিয়েট করলাম। ঠিক আছে, তার মধ্যে ফিল্টার লাগাতে পারবে, এই করতে পারবে, অনেক কিছুই করা যেতে পারে। আমি লিভ করি, আমি এটাও দেখাই। এবার আমি যদি এটাতে আসি, এনসেম্বলে আসি, তাহলে দেখো কি হচ্ছে। এখানে এই যে আমার যে কটা রিট্রিভার হচ্ছে, রাইট, আমি মাল্টিপল সিলেক্ট করে আমি নেক্সট করব। এনসেম্বলটা কি? ইয়েস, ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ব্যাপার। মানে এবার বোঝাতে পারছি কি জিনিসটা? আচ্ছা, ওসিআরটা তোমাদের অলরেডি আমার দেখানো। ঠিক আছে, আলাদা করে ওসিআর এ আর কিছু দেখানোর নেই। ওসিআরটা কি?
আরে পিডিএফ বা তোমার তুলে যে করা ও যায়, আচ্ছা ওই আচ্ছা যখন হ্যাঁ এই যে দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। এই যে আচ্ছা, এই যে ওই আগের কানেক্টর দিন তুমি একটা বিল বিল দেখিয়েছিলে ইয়েস ওইটা তো ইয়েস একটা ইয়েস একটা ইয়েস, ইনভয়েস একদমই তাই। কিছুটা প্লিজ ওটা ট্রাই করো, হুম। ভেরি ইজি টু ডু ইট বাট ভেরি পাওয়ারফুল। ওকে, হুম। এই দেখো এইখানে দেখতে পাচ্ছ কানেক্টার্স গুলো। এবার হ্যাঁ এইবার ধরো আমি ধরো তোমার এখানে সার্চ যদি করি, ধরো মাইক্রোসফট ডাইনামিক্স আমি করতে চাইছি, ঠিক আছে? এই যে মাইক্রোসফট ডাইনামিক্স 365, ঠিক আছে? দেখো এখন কিন্তু সিলেক্ট হচ্ছে, হ্যাঁ, এটা হুম। ওই জায়গাতে কানেক্টর দিয়ে নেক্সট করব। আমাকে এখানে অ্যাজিওরের টেনেন্টটা ইউআরএলটা এগুলো দিয়ে টেস্ট কানেকশন সেটআপ করে যেই মোমেন্টে এটা টেস্ট কানেকশন হয়ে যাবে, যেই মোমেন্টে আমি এটা সেভ করব, তখন আমাকে ওই যে কানেক্টার যে ডেটা স্ট্রিমে কিন্তু দেখিয়ে দেবে এটা, তখন আমি এটা কানেক্ট করতে পারবো। আচ্ছা বুঝতে পারলাম? হুম। ইয়েস, সো দিস ইজ দি ওয়ে আউট। এটা অনেকেই চট করে, আমি তো নিজে ভুল করেছি অনেকবার, আমি ভাবছি হচ্ছে না কেন, হচ্ছে না কেন, বুঝতে পারছি না, ঠিক আছে? জাস্ট আ মোমেন্ট, হ্যাঁ। আচ্ছা, ওকে, সো এই পোর্শনটা বোঝাতে পারলাম আমি তাহলে, ক্লিয়ার তো এইটা? একদম আচ্ছা, তাহলে আমাদের, ইফ আই এম নট রং, উই হ্যাভ কভার্ড এভরিথিং ইন এজেন্ট ফোর্স পার্ট, ঠিক আছে? আরো অনেক অ্যাডভান্স জিনিসপত্র রয়েছে, দ্যাট আর ডিফারেন্ট থিং অল টুগেদার। ডকুমেন্ট এআইটা প্লিজ তোমরা দেখবে, ওকে? ঠিক আরেকটা আমি যাচ্ছি, দুটো টপিক আছে যেটা আমি করতে চাই এখন, একটু টাচ আপন করতে চাই, সেটা হচ্ছে তোমার টেস্ট সেন্টারটা দাদা না, টেস্ট সেন্টারটা তো দেখালাম আমি। না ওই টেস্টের ইয়েটা রেজাল্ট টেস্টের রেজাল্টটা, ও আচ্ছা, হ্যাঁ দাঁড়াও, ওটা এসছে কিনা একবার দেখে হোল্ড করো। সেটা নর্মাল সেটআপে যেতে হবে আগে। না, এটা টাইম লাগে, আমি জানি, এটা হবে না এখন, এটা দেখতে হবে একবার, ঠিক আছে? এটা তোমরা ট্রাই আউট করো। হ্যাঁ 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 করবো ট্রাই করবো আচ্ছা, একটা কনসেপ্ট আছে, দাঁড়াও। দেখো তো এই ভিডিওটা আপলোডটা মানে করে দেবে তো হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে? হ্যাঁ এইটা তো হ্যাঁ অনিমেষ দা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মানে আমি বুঝতে পারছি তো আজকে একটু বাইরে আছি তো না ওই না, জন্য। কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই যে বলছি যে তুমি আর মোটামুটি কতক্ষণ, আমি না একটু বেরোবো, তাহলে আর কতক্ষণ আছে মোটামুটি 5 মিনিট তুমি ম্যাক্স, করাবে? 5 মিনিট ঠিক আছে ম্যাক্স। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে অসুবিধা আইনস্টাইন অডিট অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং সেটআপ, এই পোর্শনটা, ঠিক আছে? হুম। এটা কি করে? এটা হচ্ছে এই এনেবল দি, তোমার একটা হচ্ছে আইনস্টাইন ডিফল্ট এজেন্টটাকে করে নিলে, সিলেক্ট দ্য মডেল অফ এজেন্ট ফোর্স। এবার এই যে মডেলটা যে সিলেক্ট করছো না, AWS হোস্টেড হতে পারে বা সেলসফোর্স ডিফল্ট, তুমি যেটা করতে চাও, ঠিক আছে? এই নলেজ আর র্যাগের কোয়ালিটি, ডেটা এন্ড মেট্রিক্স, এইটা তুমি একটা চেক করতে পারো, ওকে? এই যে র্যাগ তোমার কেমন কাজ করছে, ঠিক আছে? তার বেসিসে একটা নলেজের এইটার একটা ড্যাশবোর্ডও তুমি দেখতে পারো। ও বাবা, কি করছে? আচ্ছা, এটা কি করতে হবে? 0 to স্যাম্পল রেট 50,
প্রম বিল্ডার ইউজেজ, তার উপরে এজেন্ট বেসিক্যালি এটা হচ্ছে অডিটিং পার্ট, ঠিক আছে? মানে তোমার এজেন্ট বা যে সব জিনিসপত্র আছে সেগুলো কেমন কাজ করছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। সেশন ট্র্যাকিং, এই যে এজেন্ট ফোর্সের সেশন ট্র্যাকিংটা তুমি করতে পারো এখান থেকে, ঠিক আছে? তাছাড়া এজেন্ট অপটিমাইজেশন, কোন কোন গ্যাপ আছে, কি পারফরমেন্স আছে, সেগুলোও তুমি এখানে করতে পারো, ঠিক আছে? এই যে গেট আ ফুল ভিউ অফ এজেন্ট বিহেভিয়ার ফ্রম স্টার্ট টু ফিনিশ ইনক্লুডিং রিজনিং ইঞ্জিন, এক্সিকিউশন, অ্যাকশন, প্রম্পট, এগুলো সব তুমি ট্র্যাক করতে পারো সো দ্যাট ইউ ক্যান মেক ইউর এজেন্ট আ বেটার ওয়ান, ঠিক আছে? বোঝা গেল? কোথাও কোনো কোয়েশ্চেন এটা নিয়ে? ট্র্যাকিংটা কোথায় হবে? ট্র্যাকিংটা কোথায় দেখতে পাবো? এটা দেখতে পাবে, এটা পরে গিয়ে তোমার এই এখানেই যদি যাও না তুমি, দাঁড়াও বলছি, এগুলো সব ডেটা ক্লাউডে থাকবে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? অল দিস উইল বি এই ডেটা, মানে কতগুলো ডেটা ক্লাউড ক্রেডিটস খাচ্ছে, কি খাচ্ছে, এগুলো সব ওখান থেকে গিয়ে তুমি দেখতে পারবে, ওকে? তুমি যদি ডেটা ক্লাউডে যাও, ওখানে গিয়ে মানে ডেটা লেক অবজেক্টটা তুমি যদি খোলো বা ডেটা মডেল অবজেক্টটা খোলো, এর মধ্যে দেখতে চাও যে কতটা কনজাম্পশন হয়েছে, কি হয়েছে, এগুলো সব তুমি ওখান থেকে কিন্তু চেক করতে পারবে, ঠিক আছে? হুম, হুম। আচ্ছা, এইটা গেল গেটওয়ে রিকোয়েস্ট। এখানে ড্যাশবোর্ডের মধ্যে তুমি দেখতে পারবে আইনস্টাইন জেনারেটিভ এআই অডিট। এই যে ডেটা ক্লাউডে আমি যদি যাই না, হ্যাঁ। দাঁড়াও, যাই গেল, হোল্ড। এই যে ড্যাশবোর্ডে যদি যাই, ওখানে দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ নলেজ র্যাক কোয়ালিটি, হ্যাঁ হ্যাঁ। এখানে থাকবে, এখন নেই আপাতত, আচ্ছা বাট আচ্ছা। এটা এগুলো থাকবে আর কি। তোমাকে আমি আরো দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আইনস্টাইন জেনারেটিভ এআই অডিট এন্ড ফিডব্যাক, হ্যাঁ। এই যে, এটা দেখো টোটাল কত টোকেন ইউজ হয়েছে, কি হয়েছে, পুরো একটা তোমাকে ডিটেল দিয়ে দেবে, দেখেছো? কোন কোন ডেটে কত টোকেন উঠেছে, কত ইউজার ইউজ করেছে, নাম্বার অফ রিকোয়েস্ট কত এসছে, ঠিক আছে? এই দেখো, সেম তুমি আইনস্টাইন ট্রাস্ট লেয়ার কেমন কাজ করছে সেটাও তুমি দেখতে পারবে, ডেটা মাস্কিং কতগুলো হয়েছে, হুম। দেখো। এই ড্যাশবোর্ড গুলো তো আমি ম্যানুয়ালিও বানাতে পারবো? তুমি ম্যানুয়ালি কেন বানাতে যাবে? আচ্ছা তোমাকে যখন দিচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা। ট্রাস্ট লেয়ারের উপর। তাহলে মোটামুটি এই কনসেপ্টটা ক্লিয়ার হলো তো? হ্যাঁ। ওকে, ঠিক আছে, আজকে আমি তাহলে এটা রেকর্ডিংটা স্টপ করছি। হুম। আমি ওটা আজকে কল করে নেবো।